This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো চন্দননগর খলিশানী কলেজে। দুদিনের এই সম্মেলনে দেশ বিদেশ থেকে গবেষক গণিতজ্ঞরা যোগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি কলেজগুলো গবেষণার ক্ষেত্র হয়ে উঠতে সহায়ক হবে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন। কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে এটা গোটা বিশ্বের এই সম্মেলনের প্রভাব পড়বে। এই সম্মেলনে মোট 111 জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন। তার মধ্যে 58 জন খলিশানী কলেজে উপস্থিত ছিলেন, বাকিরা অনলাইনে যোগ দেন। জাপান, মেক্সিকো, আয়ারল্যান্ড, স্পেন, আফ্রিকার 3টি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে গণিতজ্ঞরা, রিসার্চ স্কলাররা দুদিন ধরে অফলাইন ও অনলাইনে এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে 8টা প্যারালাল টেকনিক্যাল সেকশনে মোট 82টি গবেষণাপত্র পাঠ করা হবে। সম্মেলনের উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কল্লোল পাল। তিনি নিজে একজন গণিতজ্ঞ। সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, ম্যাথামেটিক্যাল এক্সচেঞ্জ বা আদান প্রদানের মাধ্যমে ভবিষ্যতের পড়ুয়াদের উপকৃত হবে। খলিশানী কলেজের অধ্যক্ষ ডক্টর অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, খলিশানী কলেজের মতো একটি আন্ডার গ্রাজুয়েট কলেজে এই ধরনের আন্তর্জাতিক গণিতের সম্মেলন নিশ্চিতভাবে প্রশংসার দাবি রাখে। সম্মেলনে দেশ বিদেশে যারা গণিতজ্ঞ তারা বক্তব্য রাখবেন, তাদের সঙ্গে সরাসরি বিনয় হবে। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কলেজ ও অন্যান্য কলেজের পড়ুয়াদের। হাজিরসানী কলেজের এই সম্মেলনে হুগলি জেলার সমস্ত কলেজ থেকে প্রতিনিধিরা যোগ দেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। 25শে এপ্রিল 2025 এবং কাল 26শে এপ্রিল 2025 আমাদের কলেজে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। জেলার প্রান্তিক কলেজ হিসেবে এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন গণিতে খুব একটা সচরাচর হয় না। এই কনফারেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, এই কনফারেন্স ব্লেন্ডেড মোডে হচ্ছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু তরফেরই পার্টিসিপেন্ট আছে। 111 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। আমাদের দেশের পূর্ব দিকের জাপান থেকে আমাদের দেশের একেবারে পশ্চিমের মেক্সিকো অবধি বিভিন্ন দেশ, জাপান, টার্কি, স্পেন, মেক্সিকো এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা অনলাইনে তাদের পেপার প্রেজেন্ট করবেন, কিনোট স্পিকার হিসেবে তাদের বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক গণিতের সম্মেলন হিসেবে এটা একটা মহাসম্মেলন এবং আমরা অত্যন্ত খুশি যে প্রায় 82টি গবেষণাপত্র এই সম্মেলনে পঠিত হবে, যেটি একটি কলেজ লেভেলের আন্তর্জাতিক সেমিনার হিসেবে, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও এই জাতীয় কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করত। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা গর্বিত এবং আমরা মনে করি যে এই ঘটনাটি একটা নজিরবিহীন ঘটনা। হুগলি জেলার আন্ডার গ্র্যাজুয়েট কলেজের যে ঘটনাগুলি ঘটে চলে তার ভিত্তিতে। উপকারিতাটা কি এর? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, গণিত এমন একটা বিভাগ যেখানে ক্রমাগত যদি আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশান করি তাহলে ম্যাথামেটিক্স বাড়তে থাকে। ম্যাথামেটিক্স ইন্টারাকশানের মধ্যে দিয়ে বাড়ে, প্রশ্ন করার মধ্যে দিয়ে বাড়ে এবং এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন আমার মনের ভেতরে যে নানা রকম অনুসন্ধিৎসা সেগুলো বাড়িয়ে দেয়, গণিতজ্ঞ হিসেবে বিশেষ করে। আর গণিত আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এখন আপনারা যারা মোবাইলে রেকর্ডিং করছেন তার পেছনের যে টেকনোলজি সেটাও ম্যাথামেটিক্স, যেটা টিভিতে দেখানো হবে হয়তো বা আপনাদের প্রচার হবে তাও ম্যাথামেটিক্স। সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় যত কিছু ঘটছে সব কিছুর পেছনে তো অঙ্কই রয়েছে, অঙ্কই কাজ করছে। কাজে তার উন্নতির জন্যে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই ধাঁচের কনফারেন্স অত্যন্ত উপযোগী একটি ঘটনা এবং খানিকটা বলাই চলে যে একটি অপরিহার্য। এর আগে কি কোনো কলেজের মূলত ভাগ দুটি, পিওর এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। এখানে পিওর ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স দুটো ম্যাথামেটিক্সের গবেষণা নিয়ে আলোচনা হবে এবং আমাদের কিনোট স্পিকাররা যখন বলতে থাকবেন 3:20 পর থেকে আমাদের কলেজের সেমিনারটা 4টে ভাগে ভাগ হয়ে যাবে।
অর্থাৎ 4টে টেকনিক্যাল সেশন চলবে, যেখানে 2টো পিওর ম্যাথামেটিক্সের হবে, 2টো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের হবে। ফলে 8টি সেমিনার চলছে, 8টি সেশনে এই ঘটনাটা ঘটবে, পিওর অ্যাপ্লাইড 2 বিষয়েই আলোচনা হবে। ম্যাথামেটিক্সের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং ম্যাথামেটিক্সের গবেষণা যদি আন্ডার গ্র্যাজুয়েট কলেজে হয়, তাহলে যে আন্ডার গ্র্যাজুয়েট কলেজের যে ছাত্র, তারাও তো উদ্বুদ্ধ হবে যে ম্যাথামেটিক্স নিয়ে কতটা এগোতে পারি। সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি এক্ষেত্রে, যে ছাত্রছাত্রী এখানে উপস্থিত হচ্ছে। তারপর কলেজের সংখ্যা, আমাদের কলেজের সংখ্যা এখানে মানে কলেজের সংখ্যা জেলার প্রায় সমস্ত কলেজ রয়েছে, 26টি কলেজের রিপ্রেজেন্টেটিভ, ছাত্র, গবেষক, রিসার্চার সবাই আছে। আর আমাদের রাজ্যের বাইরেও তো আছে, এমনকি রাজ্যের বাইরের অন্য রাজ্য থেকে অফলাইনে সেখানে প্রেজেন্ট করছে, পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে তেমন আছে। কলকাতার বিভিন্ন কলেজ থেকে প্রতিনিধিরা রয়েছেন, তারা সবাই শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা রিসার্চ স্কলার তারাও আসছে। এই কলেজের ছাত্রছাত্রীদের কিছু কি এই কলেজের ছাত্রছাত্রীদের এখানে প্রেজেন্ট করার কোনো সুযোগ নেই, কারণ এখানে গবেষণাপত্র প্রেজেন্ট হচ্ছে। তারা গবেষণাপত্রগুলো কীভাবে তৈরি হয়, কীভাবে পাঠ হয়, এবং আমাদের এই গবেষণা যারা এই 82টা পেপার এখানে প্রেজেন্ট হবে, তাদের মধ্যে পিওর ম্যাথামেটিক্সের একজন এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের একজনকে আমরা বেস্ট পেপার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড দেবো। সেটাও একটি মানে তাদেরকে এনকারেজমেন্ট করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। স্যার, ইন্টারন্যাশনালি যারা থাকছেন, ইন্টারন্যাশনালি কতজন থাকছেন? ইন্টারন্যাশনাল থাকছেন, আমাকে গুনে বলতে হবে, আমি দেশগুলো বলতে পারি। জাপান থেকে থাকছে, মেক্সিকো থেকে থাকছে, স্পেন থেকে থাকছে, আয়ারল্যান্ড থেকে থাকছে, আফ্রিকার 3টে দেশ থেকে থাকছে। তাহলে আপনি যদি একবারে গোনেন, তাহলে জাপান, মেক্সিকো 2, আয়ারল্যান্ড 3, আফ্রিকার 3টে দেশ 6, 7-8টি দেশের পার্টিসিপেশন তো অবশ্যই রয়েছে। স্যার, খলিশানী মহাবিদ্যালয় বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার, এখানে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন? বর্ধমান ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স কালকে ওনার বক্তব্য ভাষণ রাখার কথা রয়েছে। আপনাদের গোটা শিডিউলটা যদি দেখে থাকেন, কবেই চলবে? এটা 2 দিন। খলিশানী মহাবিদ্যালয় আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স এই বার্তাটাই বহন করে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে কলেজগুলোতেও আগামী দিনে রিসার্চের উৎকর্ষ আরও বাড়বে, এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি কলেজের প্রিন্সিপাল মহাশয়কে ধন্যবাদ জানাই, এবং ছাত্রছাত্রীরা কলেজের আরও বেশি উৎসাহ বোধ করবে। এই ধরনের কনফারেন্স ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী, যেখানে ওরা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে এবং আগামী দিনেও অঙ্ক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবে। বর্তমান জগতে অঙ্কর যে প্রাসঙ্গিকতা, অঙ্ক কোথায় কোথায় লাগছে, কীভাবে কাজে আসছে, সেইগুলো বুঝতে পারবে। সেইগুলো এখানে ভীষণই গুরুত্বপূর্ণ, এবং ছাত্রছাত্রীদের জন্য কনফারেন্স হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ভবিষ্যতের জন্য। আপনি তো একেবারে কল্যাণী থেকে অবশ্যই কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গে স্কুল পার্থক্যটা কোথায়? স্কুলে নর্মাল ক্লাস হবে, 10টা 5টা ক্লাস হবে, শিডিউল মেনে ক্লাস হবে। কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্লাসের সঙ্গে সঙ্গে গবেষণা হবে, তাত্ত্বিক আলোচনা হবে, সভা হবে, নানান প্রান্ত থেকে লোকজন আসবে, তাদের মত বিনিময় হবে, ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করবে। সেটাই তো কলেজ বিশ্ববিদ্যালয়ের জায়গা, সেটাই তফাৎ, পার্থক্য কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্কুল বা পাঠশালার। স্যার, ইন্টার কলেজ হচ্ছে ইন্টার কলেজ সেমিনার তো কোনো বাধা নেই। সেমিনারে দেশ বিদেশের লোকজনরা আসছে, সুতরাং সেমিনার তো সবসময় অ্যাক্রস দ্য বাউন্ডারি। এই খলিশানী মহাবিদ্যালয়ে চন্দননগরে কলেজটা স্থাপিত, কলেজের সেমিনারটা হচ্ছে, কিন্তু পার্টিসিপেন্ট যারা, বক্তা যারা শুনতে আসছেন, যারা বক্তব্য রাখছেন, তারা তো দেশ বিদেশ থেকে রাখছেন। সুতরাং এখানে আর শুধু কলেজ বলে কিছু নেই, কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দেশ বিদেশ সারা বিশ্বব্যাপী কলেজ সেমিনারের প্রভাব। আপনি যদি মত বিনিময়ের একটা জায়গা না থাকে, প্ল্যাটফর্ম না থাকে, তাহলে এগোবে কী করে সমাজ? এই প্ল্যাটফর্মটা আজকে খলিশানী মহাবিদ্যালয় দিল, যে এখানকার ছাত্রছাত্রীরা বিদেশের বাইরের স্পিকারদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মত বিনিময় করতে পারবে, তারা জানতে পারবে কি হচ্ছে বহির্বিশ্বে, কী ধরনের এগুচ্ছে না হচ্ছে, তারপর তারা তাদের মতো চয়েস করে এগোবে। স্যার, কলেজ স্তরে এই গুরুত্বপূর্ণ, এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স যে ম্যাথমেটিক্সে হচ্ছে, আমি কিছুদিন আগে মেদিনীপুর কলেজে এরকম একটি কনফারেন্স হয়েছিল। তারপরে আমার নলেজে যতটুকু আমি জানি, এই খলিশানী মহাবিদ্যালয় হচ্ছে। আমি আগামী দিনে চাইব আরও কলেজে এবং আরও বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সেমিনার হওয়া উচিত। তাতেই আমাদের নিজেদের মধ্যে যে আদান প্রদান, যে ম্যাথমেটিক্যাল যে এক্সচেঞ্জ, সেটা তবেই তো হবে।